করলো, বেলালকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। খাবার দেয় না, দানি দেয় না, পানি দেয় না, কিছুই দেয় না। যেমনি 3 দিন পরে দরজা খুলে, বেলালের পেটটা ছোট হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, বেলাল এবার কি কলেমা ছেড়ে দিবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যায়, এবার সব কিছু তোকে দেওয়া হবে। বেলাল যেমনি এই কথাটা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমনি এই কথাটা শুনে মাইয়াকে বলছে, রে মাইয়া, 3 দিন পরে তুই দরজাটা খুললি রে, তুই যদি এখানে 3 মাস পর দরজাটা খুলতি আর বলতিস যে তুই কলেমা ছেড়ে দে, আমি বেলাল কখনো কলেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। নবীকে ভুলবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুইজন কাফের বেঈমান ছিল, বেলালকে ধাক্কি নিয়ে চলে গেল, বলে আমাদের হাত দিয়ে মরুভূমি অঞ্চলে নিয়ে যায়। এই বেলালকে নিয়ে যাবার পরে আইবাচ্চা মুসলমানেরা উত্তপ্ত মরুভূমি বালির মধ্যে বেলালকে লুটিয়ে দেওয়া হয়। যেমনি লুটিয়ে দেওয়া যায়, বেলালের ছাল গুলো উঠে যায়, রক্ত প্রবাহিত হয়ে যায়, আর বুকের মধ্যে 3 কুইন্টালের পাথর দিয়ে দেওয়া হয়। এবার বেলালকে বলা হয়, বেলাল এইবার কলেমা ছেড়েছে, মুসলমান থেকে দূরে সরে যায়, এবার নবীর দামান ভুলে যায়। বেলাল বলছে, শালি বেলাল রে, 3 কুইন্টালের পাথর চাপিয়েছিস আমার বুকের মধ্যে, যদি 10 কুইন্টাল পাথর চাপাতিস তবুও নবীর দামান আমি ভুলবো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বেলাল ছাড়বি না কোরআন, ছাড়বি না তুই নবীকে? বলছেন না। এবার কি করা হলো, বেলালকে 2টা হাত চাপিয়ে বেঁধে একটা গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো, চামড়ার চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে। বলছি অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই। যেমনি বেলালকে চামড়ার আঘাত করা হচ্ছে, হাতের পায়ের চামড়াগুলো উঠে যাচ্ছে, মাথা থেকে টকটক করে রক্ত প্রবাহিত হচ্ছে। এইবার বেলালকে বলা হচ্ছে, বেলাল এইবার কলেমা ছেড়ে দে, নবীর দামান ত্যাগ করে দে, তোর জান বেঁচে যাবে, না হলে তুই দুনিয়া থেকে নিস্তেনাবুদ হয়ে যাবি। বেলাল এবার বলতেছে, রে জালিম বেঈমানেরা, দুনিয়ার মধ্যে যদি আমাকে এক হাতে সূর্য দিয়ে দিস রে, আর এক হাতে যদি চন্দ্র আর দুনিয়ার মাল মাথাগুলো আমার এক হাতে দিয়ে দিস, তবুও নবীর দামান আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর যাচ্ছিলেন, বেলালের ক্ষত অবস্থা দেখে, ক্ষত বিক্ষত অবস্থা দেখে উমাইয়া বলছে, কত টাকা নিবি বল? যত টাকা নিবি আমি বেলাল কাছে আজাদ করে ছাড়বো। বলছে 5000 দিনার লাগবে। হযরতে সাইয়েদনা আবু বকর বলছে, শুধু 5000 দিনার? তুই যদি আমার কাছে আবু বকরের সমস্ত মাল আমি নবীর বরকতে বেলাল কাছে সমস্ত মাল দিয়ে বেলালকে শহীদ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসতে গেলে এরকম ভালোবাসতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজাদ হয়ে গেল বেলাল, নবীর কাছে গেলেন, হুজুর পানি এনে দেয়, গোসলের পানি এনে দেয়। বেলাল মসজিদে আজান দেয়, ছিলেন হয়ে গেলেন সাদা, বেলাল জান্নাতি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা শায়ের বলছে, আরে বেলাল যখন ঈমান আনে কত বাধা এসেছে, তারপরে বেলাল আমার রাসূল নাই ছেড়েছে। বেলাল যখন ঈমান আনে কত বাধা এসেছে, তারপরে বেলাল আমার রাসূল নাই ছেড়েছে। হাফসি বলে, এত কেন ঘৃণা করো ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? হাফসি বলে, এত কেন ঘৃণা করো ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? আরে মরুভূমির উপরেতে পাথর ছুঁড়ে মেরেছে, তারপরে বেলাল আমার রাসূল নাই ছেড়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ। আরে মুসলিম মোরা ভাই ভাই বলি, সকাল বিকাল মুখে কতজন তার পাশে দাঁড়ায়, আপন ভাইয়ের দুঃখের, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি, সকাল বিকাল মুখে কতজন তার পাশে দাঁড়ায়, আপন ভাইয়ের দুঃখের, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়াকে কয়, যত দিনের লাগো বেলাল আমার চাই। সুবহানাল্লাহ। আবু বকর ছুটে গিয়ে উমাইয়াকে কয়, যত দিনের লাগবে লাগো বেলাল আমার চাই। আর মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে রক্ত ঝরে পড়েছে, তারপরে
বেলাল আমার রাসূল নাই ছেড়েছে। বেলাল যখন ঈমান আনে কত বাধা এসে